শেষ কথা, শেষ বালাকুটের ময়দানে হযরত শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছেন। শাহাদত বরণ করার আগ মুহূর্তে একজন নবীর দুশমন এসে তার সামনে আল্লাহর নবীকে কুৎসিত ভাষায় গালি দিয়েছে। গালিটা যেই মাত্র দিছে, গালিটা কানে আসার সাথে সাথে ইসমাইল শহীদ একটা বল্লম হাতে নিয়ে তাকে ডাক দিয়া বলছেন, নবীর দুশমন, খোদার কসম করে বলছি তোরে হত্যা করার আগে আমি মরব না। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হায়াত মউত কার হাতে? জি, আমি কি কসম খেয়ে বলতে পারবো যে আমি আগামী মাগরিবের আগে মরতাম না? এটা কি সম্ভব? হ্যাঁ, হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে কসম করে, আল্লাহ সেই কসম পুরা করে দেয়। যে মাত্র বলছেন এই কথা যে তোরে হত্যা করার আগে আমি মরব না, খোদার কসম করে বলছি, এই কথা বইলা দুশ্মন দূর দিছে, দুশ্মনের পেছনে বললাম লিয়া দূর দিছে, পেছন থেকে একটা নবীর দুশ্মন যে গালি দিছে তার পক্ষের একজন লোক আইসা ওনার গর্দানটাকে এক কোপ দিয়া কেল্লাটাকে আলাদা করে ফেলে দিয়েছেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, টঙ্গীর ইজতেমায় যারা গেছেন, এই জায়গায় কিন্তু শুধু তাবলিগীদের ইজতেমা না, ফকিরেরও ইজতেমা। দেখো, হ্যাঁ, বাংলাদেশের যত প্রকারের ফকির দেখতে চান, কোনটার নাক নাই, কোনটার মুখ নাই, কোনটার চোখ নাই, কোনটার কান নাই, দুইটা পাও নাই, দুইটা হাত নাই। আচ্ছা, এরকম কোন ফকির দেখছেন কিনা মাথা নাই? কি হুজুর আপনি আইছেন নাকি? ও হুজুর, বড় হুজুর আইসা পড়ছে এখন। আর আমার শেষ বলেন তো দেখি, মাথা নাই কোনো দেখছেন নাকি? আরে ওই যে বললাম যে ওই দলের লোকে মাথা নাই কোনো ফকির দেখছেন? মাথা ছাড়া কেউ বাঁচতে পারে? ইসমাইল শহীদের গর্দান আলাদা করে ফেলে দেওয়ার পরে বললাম নিয়ে তার পেছনে 200 গজ দৌড়ে যায় বললাম মেরে তাকে হত্যা করে তারপরে তিনি করছেন। তার নাম আশিকে রাসূল, তার নাম আস্তে 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 তার নাম আশিক রাসূল। এখন আমার কথা বলতে সুবিধা হয়েছে, কারণ শাইখুল হাদিস যখন এখানে এসে গেছে, এই বুখারী শরীফ উনি পড়ান। এখন বুখারী পড়েন না, বুখারী পড়েন না, এখানে আরও আছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি এ পর্যন্ত যত সামান্য যুদ্ধের এলেম শিখছি, এর ভিতরে আমি পাইছি আবু জেহেলে রাসূলকে 2টা শব্দ দিয়ে গালি দিছে। একটা হইল মজনুন, আর একটা হইল সাহের। আপনারা কি কোন জাদুঘর আর হইল পাগল, এই 2টা শব্দের বাহিরে আবু জেহেল, আবু লাহাব, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে গালি দেয় নাই। আর আমার বাংলাদেশে গত 15 বছরে রাসূলকে চরিত্রহীন বলেছেন, নারী পাগল বলেছেন। এই কথা শোনার পরে অন্তরে ব্যথা লাগছে কার কার? আজকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, যদি অন্তরে ব্যথা লাগা থাকে, আপনি ইমানদার না হইলে বেঈমান। বেঈমান আপনি যদি অন্তরে ব্যথা না লাগে। এই সমস্ত কুৎসিত ভাষায় জঘন্য শব্দ উচ্চারণ করে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে যারা দেশকে রক্ষা করেছেন, ভাষাকে রক্ষা করেছেন, সেই ভাষাকে কলঙ্ক করে যারা গালি দিয়েছে, তাদের পক্ষে ছিল সরকার, তাদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছেন। 2 নম্বর, আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই কথা শুনলে ব্যথা লাগে না? লাগে না? আমার ঘটনা আরো ছিল, ওইগুলো বলার টাইম নাই। এই যে ইসমাইল শহীদকে যে শহীদ করছে, ইসমাইল শহীদ যে শহীদ হয়েছে, যাকে মারছে তার অন্তরে ব্যথা লাগছে দেখি তো, কথা কয় না দিই। এরকম যাদের অন্তরে একটু বেশি ব্যথা লাগছে, আমরা তো হইলাম দুর্বল ইমান, শক্ত ইমান যাদের, তাদের অন্তরে ব্যথা লাগছে কিনা? ব্যথা লাগছে যে আল্লাহর নবীর মহব্বতে কেউ যায় যদি শাতিমে রাসূল যারা আল্লাহর নবীকে গালি দিয়েছেন তাদেরকে যদি হত্যা করে থাকে, তাদের উপর যদি আক্রমণ করে থাকে, নিশ্চয়ই তারা কোনো অন্যায় করে নাই, তারা রাসূল প্রেমিক। ঠিক কিনা বলেন? গত সরকার তাদের এরকম অনেককে কেস দিয়ে, মামলা দিয়ে জেলখানার ভিতরে আটকে রেখেছেন। বর্তমান বিপ্লবী সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে তাদের মুক্তি দিতে হবে, অথবা মুক্তির জন্য আন্দোলন হবে। 2 নম্বর কথা আপনাদের সামনে বলবো, আজও বাংলাদেশে অনেক মিছিল হয়েছে। বাংলাদেশের কুলাঙ্গারেরা, আর কুলাঙ্গার 1 নম্বর হলে শেখ হাসিনা।
ওটা আমরা আগেই জানতাম যে আমাদের মেয়েরা প্রেম করে লিছে। যখন কইছে যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা বুঝে নিছি যে আসলে প্রেম করছে বড় সাংঘাতিক। আচ্ছা, প্রেম যদি মেয়ে করে তাইলে বাপে আর বাইয়ে কি করে? মোবাইল করতে পারবে না, ওর হাতে কেউ যেন মোবাইল না দেয়, হে যেন কোনো মোবাইল না পায়, চিঠিপত্র লিখতে পারবে না, জানালা দিয়ে যেন তাকে না রাখে, দরজা জানালা সবসময় বন্ধ করে রাখবা, এরকমভাবে চেক দেয়। আমরা কিন্তু এই চেকটা দিছি। মোদিরে যখন বাংলাদেশে আনার জন্য দাওয়াত দিছে, আমরা বলছি মোদিরে আনতে পারবা না, ঠিক না বলে? শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে আমরার মেয়েটাই বাগিয়ে গেছে। দুঃখটা হইল যদি খালি হাতে যাইতো তাইলে একটা কথা আছে, আগেই যা আছে সব সরাইছে। যাওয়ার সময় লাগেজ নিয়ে গেছে 16টা। কথা বুঝছেন তো? এখন আমার বাংলাদেশে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর শ্রমিক লীগ যারা করতো, যারা হাসিনার পক্ষে দালালি করছে, মহল্লায় যারা অকারেন্স সৃষ্টি করছে, যারা সন্ত্রাসী কার্যক্রম করছে হাসিনার পক্ষে, তোরার কথা তো একজনের কথা হাসিনা শ্বাসটাও ফেলে নাই, হেলিকপ্টারে উঠে যে গেল, তোরার রাখলো কো? এই সব তো কুচু গাছে ফাঁসি লাগিয়ে মরা দরকার। কথা বলেন ঠিক না? ঠিক। কুচু গাছে ফাঁসি লাগিয়ে মরা দরকার, ঠিক কিনা? আল্লাহর নবীর দুশ্মনদেরকে যারা প্রতিষ্ঠিত করেছেন ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে, এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বৎসর আলেম ওলামায়ে কেরামকে যারা হত্যা করেছে, তাদের রাজনীতি বাংলার মাটিতে হবে না, তাদেরকে ব্যান করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কে কে রাজি? হাত উঠান দেখি। দেখি যারা বিএপি দ্বারা বিষয়ের হাত উঠাইছে কিনা। উড়াইছেন? সবাই উড়াইছেন? উড়াইছেন? ছাত্রলীগ যদি সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ হয়, আমার বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার আমলে সন্ত্রাসের দায়ে যে সমস্ত দল নিষিদ্ধ হয়েছে, এর চাইতে লক্ষ গুণ বেশি সন্ত্রাসী কার্যক্রম করেছে আওয়ামী লীগ। আজকে জাতিসংঘের রিপোর্টে সেটা প্রমাণিত হয়েছে, ঠিক না ঠিক? এরপরে তাদেরকে আর ফাইলা রাইখা কোনো লাভ নাই। আপনারা একমত? হযরত মাওলানা লুকমান মাযহারি সাহেব সহ আরো ওলামায়ে কেরাম আসছেন, ওনারা বয়ান করবেন। আমার যেহেতু আরো প্রোগ্রাম আছে, আজকে যারা ইন্তজাম করেছেন তারা সবাই, আমি মনে করি এরা আমার লোক, এরা এদের লোক মনে করে কিনা জানি না, তো এই তারাই আমার স্নেহভাজন যারা, তারাই আজকের ইন্তজাম করেছেন। আল্লাহ পাক থেকে ভরপুর কামিয়াবি দান করুক, আমি দোয়া করি। এবং আমি না থাকলেও আমার অন্তর, আমার রূহ আপনাদের সাথে থাকবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।